প্রথমত যে আরাফাত রহমান কোকো একজন মানে এত উন্নত মানের একজন ক্রীড়া জগৎকে উনি শক্তিশালী ক্রিকেটকে বিশেষ করে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে উনি প্রথম এটা ওনার নেতৃত্বেই কিন্তু প্রথম বহির্বিশ্বে টিম খেলতে আসে এবং একটা খেলা আমি হাউস অফ লর্ডে এই খেলাতে আমিও ছিলাম ওনার সাথে এবং নর্থহ্যাম্পটনে পাকিস্তানিদের এগেনস্টে আরেকটা খেলা ছিল আমাদের বাংলাদেশ উইন করেছিল, সেইখানেও আমি ছিলাম, উনিও ছিলেন এবং আর আলী আসগর লবিও ছিলেন এবং বার্মিংহামের আর একটা প্রোগ্রামে, তিনটা জায়গায় আমি ছিলাম। এখন বাংলাদেশের প্রত্যেকটা গড়ে গড়ে বাংলাদেশি পতাকা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, ইভেন শুধু বাংলাদেশি নয়, এটা ব্রিটিশরাও বা আমেরিকানরা যারা ক্রিকেট দেখছেন তারা কিন্তু বাংলাদেশের প্রতি তাদের একটা আলাদা একটা সাপোর্ট, একটা সমর্থন গোষ্ঠী তারা তৈরি হয়েছে। এটার মূল কারিগরি ছিলেন আরাফাত রহমান কোকো এবং ওনার যে ড্রিম ছিল বাংলাদেশকে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে গড়ে গড়ে পৌঁছানো। কারণ আমরা অনেক দেশের সাপোর্টার, আমরা ক্রিকেটে আগে পাকিস্তানের সাপোর্টার ছিলাম, অনেক ভারতের সাপোর্টার ছিল, অনেক অস্ট্রেলিয়া সাপোর্টার ছিল। এখন কিন্তু আমরা আমাদের সাপোর্ট আমরা নিজেরা করছি এবং সেইখানে সারা পৃথিবীতেও আমাদের বাংলাদেশের সাপোর্টার তারা সেখানে রয়েছেন এবং আমরা বিশ্বাস করি এখন আমরা এই যে স্পোর্টস শুধু ক্রিকেট না, এখানে হকিও রয়েছে, ফুটবল রয়েছে, আমাদের বোনরাও আজকে ফুটবলে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তারাও চেষ্টা করছেন। এটার মূল মানে স্পিরিটটা আসছে আরাফাত রহমান কোকোর মাধ্যমে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সপ্তমবারের মতো এবার আমরা আবারও আমাদের এই আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা আজকে আমাদের ফাইনাল ম্যাচে চলে আসছি। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আরাফাত রহমান কোকো ভাই যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, ওনার স্বপ্ন ছিল বাংলাদেশ ক্রিকেটটাকে একটি অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া, বিশ্বের কাছে মানুষের কাছে তুলে ধরার, যে বাংলাদেশ ক্রিকেটটাকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে উনি ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে শুরু করে, বাংলাদেশের হোয়াইটমোর কোচ থেকে শুরু করে, ফিজিও থেকে শুরু করে, খেলোয়াড়দের খাবারের মান উন্নয়ন থেকে শুরু করে, ফ্যাসিলিটিস, প্লেয়ারদেরকে ফ্যাসিলিটিস দেওয়া থেকে শুরু করে সব কিছুর বিহাইন্ডে যিনি কাজ করেছিলেন তিনি হচ্ছেন আরাফাত রহমান কোকো সাহেব। আজকে যারা বাংলাদেশের ক্রিকেটের স্টার বলে আমরা যাদেরকে চিনি এবং যারা রাইজিং স্টার, তারা অনেকেই আরাফাত রহমান কোকো ভাইয়ের হাত ধরে এই বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে ক্রিকেটের মাঠে খেলেছেন। তো আমাদেরও একটি লক্ষ্য হচ্ছে, যেহেতু উনি আমাদের মাঝে নাই এখন, তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আরাফাত রহমান কোকো সাহেব যেহেতু নিবৃত্তে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে, খেলাধুলার উন্নয়নে কাজ করে গেছেন এবং আপনারা দেখেছেন যে বিগত দিনেও বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন থেকে শুরু করে যারা সবাই আরাফাত রহমান কোকো ভাইয়ের সম্পর্কে তাদের অভিজ্ঞতাগুলো আমাদের সামনে পেশ করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন। তো আমাদেরও বিশ্বাস যে আমরা একটা পর্যায়ে যখন শুরু করেছিলাম অত্যন্ত ছোট স্বল্প পরিসরে, আলহামদুলিল্লাহ করোনাকালীন সময় বাদে আমরা সপ্তমবারের মতো এই টুর্নামেন্টকে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে জাঁকজমকপূর্ণ বাংলাদেশি কমিউনিটির মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট যেটাকে ধরা হয় যে কোকো টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে আমরা গর্বিত যে আমরা ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য এই টুর্নামেন্ট প্রত্যেক বছর আমরা আয়োজন করে থাকি। তো আমাদের বিশ্বাস এই টুর্নামেন্ট শুধু ইংল্যান্ডের মাটিতে ছড়িয়ে থাকবে না। আমরা গত বছরের টুর্নামেন্টটি আমরা পর্তুগালে এবং ইটালিতে আমরা করেছিলাম। তো এবছর আমাদের টার্গেট হচ্ছে মিডল ইস্টের কিছু দেশে এই টুর্নামেন্টটা হবে এবং সেই সাথে সাথে শীত মৌসুমে বাংলাদেশ ক্রিকেট যখন মাঠে গড়ায় নভেম্বর ডিসেম্বর সিজনে, বিভাগীয় পর্যায়ে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে এই টুর্নামেন্টটাকে সুন্দরভাবে আয়োজন করার এবং আমাদের সবচেয়ে বড় যে পরিকল্পনাটা হচ্ছে বাংলাদেশের, যেটা আমাদের আরাফাত রহমান কোকো সাহেব, প্রয়াত আরাফাত রহমান কোকো সাহেব করে গিয়েছেন, কোকো ভাই করে গিয়েছেন, যে প্লেয়ার হান্ট, যেখান থেকে ভালো ভালো প্লেয়ার স্কুল কলেজ থেকে বিকেএসপির মাধ্যমে ভালো ভালো প্লেয়ারদেরকে উনি তৃণমূল পর্যায় থেকে নিয়ে এসেছিলেন। তো আমাদের এই ট্রাস্টের অন্যতম উদ্যোগ যেটা হচ্ছে আমরা এই টুর্নামেন্টের পাশাপাশি যাতে বাংলাদেশের
বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যে ক্রিকেটের উন্নয়নের জন্য ভালো ভালো প্লেয়ারদেরকে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে যে সেন্ট্রালাইজড ভাবে নিয়ে আসতে পারি।